আমার প্রেজেন্টেশন ছিল তো খুব আদর, আদর কালারের একটা শাড়ি পরেছিলাম আমি। শাড়িটার কালার হচ্ছে সাদা প্লাস এর সাথে একটু হালকা গ্রিন পেস্ট অ্যান্ড ওশান ব্লু মিক্সড করা। অ্যান্ড আমার ব্লাউজের কালারটা তোমরা দেখতেই পাচ্ছ ওশান ব্লু। আমার খুব পছন্দের একটা কালার হচ্ছে ওশান ব্লু কালার। ওশান ব্লু আজ তো জীবনে জুটবে না। তো ওশান ব্লু কালার ব্লাউজ পরেই আসলে দিনটা কাটানো ওশান লাগবে। ব্লু কি আর কালার করা পরে যাবে? আসলে আমার মনটাই খুব ভালো হয়ে গেছে। এর সাথে আমি একটু সাজাগুজো করব। আজকে আমাকে সারাদিন থাকতে হবে। আমি ১২ টার সময় বের হব। একদম ৫:৩০ ৬টার দিকে আসবো হলে। সো আমাকে একটু গ্লোয়ি ফেস দেওয়ার জন্য আমি সানস্ক্রিনটা মেখে নিচ্ছি। যেহেতু সারাদিন রোদে পুড়তে হবে। অ্যান্ড আমি আজকে একটু হেভি ওয়েট মেকআপের দিকে যাব। কারণ সারাদিন স্টে করা লাগবে মেকআপটা। অ্যান্ড আমার প্রেজেন্টেশনই হচ্ছে ৪:৩০টার সময়। তো ৪:৩০ পর্যন্ত এটা যাতে একদম স্টে করে এরকমই থাকে তার জন্য একটু কড়া মেকআপ লাগবে আসলে। আবার দেখতে খুব স্মুথ লাগবে এরকম মেকআপ। কারণ যেহেতু প্রেজেন্টেশন খুব বেশি সাজতে পারবো না। লাইক গ্লিটারি সাজিয়ে দিতে পারবো না যেটা আমার সবসময় পছন্দ। তো এখন কি করা যাবে? আমি হালকা একটু সাজছি। আজকের প্রেজেন্টেশনটা খুবই হ্যাট্রিক একটা প্রেজেন্টেশন হওয়ার কথা। কারণ আমরা টিমে মাত্র ৩ জন মানুষ অ্যান্ড আমরা খুব হার্ড ওয়ার্ক করছি সবাই। সো আই জাস্ট হোপ যে আমাদের প্রেজেন্টেশনটা হয়তো সুন্দরই হবে। হওয়া উচিত আসলে। কারণ এত এফোর্ট দিচ্ছি। এত সুন্দর করে সেজেগুজে যাচ্ছি। ম্যামের তো আসলে আমার সুন্দর সাজ দেখেই বেশি মার্ক দেওয়া উচিত। যাই হোক, সুন্দর চেহারা সুন্দর দেখে সাজেও আসলে না। পৃথিবীতে কোথাও ভালো অতিরিক্ত কিছু করা গরম যায় না। লাগছে তাই পাশে একটা ফ্যান নিয়ে নিয়েছি। লিটারালি আজকে প্রচণ্ড গরম অ্যান্ড আমি জাস্ট ঘামতেছি। এই যে সারা চুলে-টুলে লাগাই ফেলছি। এটা হচ্ছে আমি অনেকগুলো কালার মিক্সড করে একটা ফাউন্ডেশন বানাইছি। কারণ কোনো শেড আমার সাথে আসলে প্রপারলি ম্যাচ করে না। আমার স্কিন টোন এমন একটা কালার, তো কি আর বলবো? না হানি, না হচ্ছে নিউট্রাল হানি বা বিজ কালার কোনোটাই ম্যাচ করে না স্কিনের সাথে প্রপারলি। তাই জন্য আমি অনেকগুলো কালার মিক্সড করে একটা ফাউন্ডেশন বানাই নিই নিজের মতো করে। সেটাই আমি এখন মুখে দিচ্ছি। এই যে আমার একদম পুরো স্কিন টোনের সাথে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়েছে জিনিসটা। তোমাদের কি কিছু গল্প বলার আছে? তোমরা যারা আমাকে ফলো করো, তারা আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারো। আমার সব জায়গায় সেম নাম দেওয়া আছে। তোমরা চাইলেই যেকোনো কেউ ফলো করতে পারো। আমার ইনস্টাগ্রামে নতুন, নতুন অনেকগুলো রিলস আছে অ্যান্ড ইটস রিয়েলি গোয়িং সো মাচ ভিউজ অ্যান্ড মানুষ এত বেশি পছন্দ করতেছে, আমার খুব ভালো লাগছে জিনিসটা দেখে। সো তোমরা চাইলে তোমরাও ফলো করতে পারো যারা আমার ইনস্টাতে নাই। তো নেক্সট হচ্ছে আ আমি মাত্র ১ মাস আগে কনটেন্ট ক্রিয়েশন শুরু করছি। সো আই এম সো হ্যাপি যে আই এম গেইনিং সো মাচ লাভ ফ্রম ইউ অল গাইস অ্যান্ড এটার জন্য আমার আসলে খুব বেশি ভালো লাগছে যে একটা মাসের ভিতরে এত ইমপ্রুভমেন্ট, এত প্রগ্রেস আসলে আমি আশা করিনি। আমি হয়তো ভাবছি এটা খুব একটা লেন্দি প্রসেস হবে। আমার হয়তো খুব বেশি টাইম লাগবে মানুষকে রিচ করতে, মানুষ হয়তো ক্রিটিসাইজ করবে। বাট আসলে একটা পুশ দরকার আমাদের লাইফে, সেটা হচ্ছে জাস্ট টু স্টার্ট। যখন তুমি কাজটা শুরু করবা তখন না মানুষ আসলে আর কথা বলা মানে বন্ধ করে দিবে আস্তে, আস্তে। লাইক ১ম যখন তুমি বলবা যে আমি কনটেন্ট ক্রিয়েশন করতে চাই, তখন তোমাকে মানুষ অনেক কথা শোনাবে, হয়তো অনেক ডিমোটিভেট করবে। বাট একবার তুমি যখন ভিডিও আপলোড করা শুরু করবা, লাইক এভরিওয়ান উইল অ্যাপ্রিশিয়েট ইউ। অ্যান্ড যারা তোমাকে আসলে কখনো পছন্দই করে না, অ্যাপ্রিশিয়েট করতে পারবে না, তারা তোমাকে খুব স্লাইটলি এভয়েড করে যাবে। তুমি এটা দেখলেই বুঝতে পারবা। বাট যারা বলে আসলে ফ্রেন্ডরা কনটেন্ট ক্রিয়েশন শুরু করলে সাপোর্টিভ হয় না, তাদের জন্য একটা ব্যাড নিউজ। আমার ফ্রেন্ডরা খুবই সাপোর্টিভ অ্যান্ড আমার লিটারালি প্রত্যেকটা শুটে তারা আমার পাশে থাকে সবসময়। সো আই এম রিয়েলি হ্যাপি ফর দেম অ্যাকচুয়ালি। আমরা ৩ জন সবসময় একসাথে থাকি। খুব ভালো ফ্রেন্ড ৩ জন। তো আমি যখনই শুট করি, দে অলওয়েজ স্টে বাই মাই সাইড। লাইক আমরা ৩ জন একসাথে বসে মানে শুট করি সবগুলো অ্যান্ড ওরা আমাকে বলে, বলে দেয় যে আমার এরপরে এই লুকটা ক্রিয়েট করা উচিত। এই রিলসটা এখন ভাইরাল চলতেছে। তো এই ট্রেন্ডটা আমাকে ফলো করা উচিত। লাইক লিটারালি আমার থেকে ওরা বেশি সার্চ করে, ওরা বেশি দেখে। অ্যান্ড আমাকে কোনদিন কিভাবে কোন লুকে সুন্দর লাগবে, কিভাবে ক্যামেরা সেটআপ করতে হবে অ্যান্ড কিভাবে আমাকে লাইক রেডি হতে হবে, সবকিছুই আসলে তারা বেশি বলে আমার থেকে। সো আই এম সো গ্রেটফুল। কিন্তু আসলে এরকম ফ্রেন্ড আছে অনেক যারা তোমাকে সাপোর্ট করবে না।
বাট হু কেয়ারস? যারা তোমাকে সাপোর্ট করবে না তারা আসলে তোমার ভালো কখনো চায়নি। তো এটাই মনে করবা অ্যান্ড জাস্ট মুভ অন। তোমার অডিয়েন্স হবে তোমার নতুন মানুষ যারা তোমাকে পছন্দ করবে, যারা তোমার কনটেন্ট পছন্দ করবে, যারা অ্যাজ ক্রিয়েট করতে পারি। ইউ দ্যাটস তোমাকে মাই দেখতে ফাইনাল চাইবে। লুক গাইস।